কারণ ওরা যত নির্মম ভাবে আমার ছেলেটাকে মারছে, আজও অ্যাক্সিডেন্টে মারা যেত, ও অসুস্থ হয়ে মারা যেত, আমি হয়তো তবু বুঝতে পারতাম, মনকে বুঝ দিতাম, জানলাম ও অ্যাক্সিডেন্টে মারা গেছে, ও অসুস্থ হয়েছিল, আমি ওর চেষ্টা করেছি, ওকে বাঁচাতে পারি নাই, কিন্তু আমি আমার ছেলেটাকে সুস্থ ভালো ছেলে দিয়ে আসলাম, আল্লাহ ওইভাবে নির্মম ভাবে সাবেক পিটানে মারার মতো মারেছে। এটা শুধু যখন মনে হয় তখন মনে হয় ও কত কষ্ট পাইছে, আর ও হয়তো বারবার ওর বাবার কথা, আমার কথা, ভাইয়ের কথা মনে করেছে যে ওরা যদি থাকতো আমাকে বাঁচাতো। ওর ওই কষ্টটা হয়তো বলার চেষ্টা করেছে, ওরা হয়তো মুখ দিয়ে সেই কষ্টটা বলতে দেয় নাই। একজন তাজা মানুষকে যখন পিটাই মারছে তখন কতটা কষ্ট হয়, আর সে কত, এগুলো আমি চিন্তা করতে পারি না, এগুলো আমি চিন্তা করতে পারি না। ওর ওই সময়টা কত কষ্ট হয়েছে। ওরা যদি ওকে গুলি করে মারত তবুও হয়তো এত কষ্ট পেয়ে যেত না। ও যখন সিঁড়িতে নামাইছে আমি তো জানি না, ওনাকে বলেছে তোরা আমাকে আর নিয়ে যাস না, আমার গায়ে ব্যথা লাগছে। তাহলে ওর গায়ে কতটা ব্যথা লাগছে। চোরাকে দর্শকের উপর করে নামাচ্ছে, তবুও বলছে তোরা আমাকে আর নিয়ে যাস না, আমার গায়ে ব্যথা লাগছে। যখন আমি বসে থাকি, যখন এইগুলো মনে হয়, তখন শুধু আমি তো বুঝতে পারি যে এই কষ্টটা কত হচ্ছে আমার। এটা তো দুনিয়াতে আর কেউ বুঝতে পারবে না যে ওর এই কষ্টটা। ওই যে ওদেরকে বলেছে আমি তো মারা যাচ্ছে, আমাকে একটু পানি দাও। আমি যখন পানি খেতে যাই তখন আমার মনে হয়, আমি তো পানি খাই কিন্তু তবু তো আমার মনে হয় যে আমার বেটা একটু পানি চেয়েছিল ওদের কাছে। ওরা কত নিষ্ঠুর, ওদের কাছে একটু পানি চেয়েছিল। আমার শুধু বলছে সেই পানিটা হয়তো আমার বেটাগুলা ঠিক মতো দেয়নি। ওরা বলেছে তোরা আমাকে ক্ষমা করে দিস। ও জানে আমি কোনো অন্যায় করিনি, তবু ওদের কাছে বলেছে তোরা আমাকে ক্ষমা করে দিস। ওকে দেখছে ও কতটা ভালো ছিল, ওরা কি বুঝতে পেরেছে যে আমরা ওকে এত পিঠাই মারলাম, তারপরও ও বলছে আমাকে ক্ষমা করে দিস। কারণ ও তো এমন একটা ছেলে ছিল, কোনোদিন কারোর কাছে অন্যায় করেনি, ও কখনো মিথ্যা কথা বলেনি, ও কোনোদিন কারোর সঙ্গে একটু ইয়ার্কি মারা মারেনি। ও শুধু লেখাপড়া করেছে আর নামাজ পড়েছে। ও সমস্ত গল্পের বই পড়তো, ওর শুধু জানার আগ্রহটাই তো বেশি ছিল। কি করতে